আসসালামু আলাইকুম। আমি আবার চলে এসেছি চ্যাপ্টার 1 এর পার্ট 4 ভিডিও নিয়ে অ্যাকাউন্টিং এ। ঠিক আছে, আজকে আমরা দেখবো একটা বিস্তারিত টেবল আর সামারি। ঠিক আছে, ক্লাসটি একটু হয়তো বা লং হতে হবে, তো চলো ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা, এখানে একটা উদাহরণ আছে, আমি বই থেকে নিয়েছি। এটা বলতেছে কি 31 ডিসেম্বর। ঠিক আছে, খেয়াল করো কি কি বলতেছে। আমি 31 ডিসেম্বর কি কি ঘটছে 31 ডিসেম্বরে? নগদ আনতে 20,000 টাকা। এরপরে প্রাপ্য হিসাব আনছে। প্রাপ্য হিসাব মানে কি, আমি আবার বলে দিচ্ছি। প্রাপ্য হিসাব মানে হচ্ছে কি, দেনাদার হিসাব। দেনাদার হিসাব, প্রাপ্য হিসাব 7,500। এগুলো হচ্ছে কি একদম প্রারম্ভিক 31 ডিসেম্বর, মানে বছরের শুরু হবে যেরকম মাত্র। সাপ্লাইজ, গতকালকে বলছিলাম সাপ্লাইজ কি জিনিস। সাপ্লাইজ মূলত অফিসের যাবতীয় জিনিসগুলো হবে 2,500। এরপর আর কি আছে, অফিস সরঞ্জাম আছে। অফিস সরঞ্জাম এটা আবার আরেক জিনিস। সাপ্লাইজ এক জিনিস, অফিস সরঞ্জাম এক জিনিস। সরঞ্জাম বলতে টিভি এসব কিছু বুঝে, টিভি, ল্যাপটপ। প্রদেয় হিসাব মানে কি, প্রাপ্য হিসাব মানে হচ্ছে কি দেনাদার হিসাব। প্রদেয় হিসাব মানে হচ্ছে কি পাওনাদার হিসাব। প্রদেয় মানে কি পাওনাদার হিসাব। এটা মনে রাখবো, একদম মাথায় ঢুকে গেল। প্রাপ্য মানে দেনাদার, প্রদেয় মানে পাওনাদার। প্রাপ্য মানে দেনাদার, প্রদেয় মানে পাওনাদার। আচ্ছা, এখন দেখবো যে এগুলো হচ্ছে কি 31 ডিসেম্বর মানে বছর শুরু। 2015 সালের 2016 এখন শুরু হবে। ঠিক আছে, শুরুতে 2016 জানুয়ারি 1 তারিখ কি বলতেছে। আচ্ছা, আমি একটু মুখে বলি, এগুলা লিখলে তো সময় যাবে না। মুখে বলে দেন এগুলো আর কি। ঠিক আছে, এটা গেল। আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা তাই যেহেতু সবসময় কম হয়, তাই হালকা একটু কম হয় সম্পদের চেয়ে। তার কারণে আমরা কি করবো, মানে একটু বেশি করে নিব সম্পদটা। সম্পদ বেশি হয় তো এই কারণে সমান চিহ্ন। তাহলে এটা হচ্ছে বড়। ঠিক আছে, এটা হচ্ছে কি বড়, দুইটারে কি বড় সমান চিহ্ন। এই পাশে সম্পদ, এই পাশে দায়। আচ্ছা, এখন দেখবো কি কি আছে। সম্পদ আগে লিখে ফেলে আমরা। সম্পদ পেয়ে গেছি কি তখন একদম জানুয়ারির মানে প্রারম্ভিক গুলো খেয়াল করো। আমি একটু লিখছিলাম যেগুলো নগদ 20,000 টাকা। এদিকে তারিখ হবে তারিখ না দিলে চলো, তারিখ কথা 9-10 এর মধ্যে দেওয়া রাখতে এখন দেওয়া রাখতে। এখন তাহলে নগদ গেল, নগদের জন্য এতটুকু চলবে। এরপর আর কি কি আছে দেখি। প্রাপ্য হিসাব আছে, প্রাপ্য হিসাব এতটুকু চলবে আশা করি। আচ্ছা, তোমাদের একটু বুদ্ধি বলি আমি। তোমরা এটা করার আগে একটা মাথা খারাপ দেখবা যে এখানে সম্পদ কয়টা আছে। নগদ একটা, প্রাপ্য হিসাব একটা, সাপ্লাইজ একটা, অফিস সরঞ্জাম একটা, 4টা গেছে আর নেই। আচ্ছা, এরপর লেনদেনগুলো দেখি। আমি একটু দেখে ফেলি আগে। জানুয়ারি মাসের দোকান ভাড়া পরিশোধ, না এটা টাকা যাবে যে সম্পদ আসছে না। অফিসের জন্য 20,000 টাকা একটি কম্পিউটার ক্রয় করে 1/4 নগদ পরিশোধ। কম্পিউটার ক্রয় মানে অফিস সরঞ্জাম লাগবে না, অফিস সরঞ্জাম বক্স করা আছে। এরপরে প্রাপ্য হিসাব হইতে 5,000 টাকা নগদে আদায় করা হলো। প্রাপ্য হিসাব থেকে আদায় করছে, মানে প্রাপ্য হিসাব আছে কিনা, বক্স আছে। প্রাপ্য হিসাব ব্যবসার জন্য স্থায়ী দৈনিক পত্রিকায় ধারে বিজ্ঞাপন প্রদান লাগবে না, এটা এখানে সম্পদের মধ্যে পড়ে না। অর্জিত রাজস্বের পরিমাণ 15,000 টাকা, যার মধ্যে 5,000 টাকা নগদে পাওয়া গেছে। নগদের টাকা তাহলে এখানে বক্স করা আছে, নগদের বক্স করা আছে। চলতি মাসের উপযোগ বিল লাগবে না। পাঁচ শেষে অব্যবহৃত সাপ্লাইজ আছে। ঠিক আছে, 4টাই সম্পদ, 4টাই প্রারম্ভিক যেগুলো আছে এগুলোই। তাহলে 4টার জন্য নগদ একটু বড় করি। 1 2 3 4। তাহলে উপর হবে কি মানে কি সম্পদ, অ্যাসেটস। মানে কি অ্যাসেটস। সম্পদগুলো লিখে দিই সিরিয়ালি। নগদ, প্রাপ্য হিসাব,
সাপ্লাই অভিসন্ধন। ঠিক আছে, চারটা গেল। এখন দেখবো দায় কি কি আছে, খেয়াল করবো। প্রতি হিসাব একটা, আমি আর দেখে আছি কিনা। প্রতি হিসাব দিল একটা, জানুয়ারি মাসে পাঠ্যক্রম ভাড়া নাই, প্রতি হিসাব নেই। প্রয়োগ করে একচল্লিশ মাসে এটা তো প্রতি হিসাব আছে, এটা লাগবে না। বক্স হিসাব প্রাপ্য হিসাব থেকে লাগবে না। ব্যবসার জন্য আসতে প্রতি বিজ্ঞাপন প্রদান, ধারে বিজ্ঞাপন প্রদান প্রতি হিসাব বক্স করা আছে। অর্জিত রাজস্বের 15,000 টাকা, যার মধ্যে 15 টাকা আমাদের বলেছেন অবশ্যই অংশ হিসেবে মাসের প্রাপ্য, সেটা লাগবে না। চলতি মাসের উপযোগ বিল পরিশোধ করা হয়েছে, না এটা আসবে না। মাসে যা অবহিত সাপ্লাইজের পরিমাণ, মাসে যা অবহিত মানে সাপ্লাইজ সাপ্লাইজের ডেবিট, সাপ্লাইজ বে হিসাব না আসবে না, এটা আসবে। তাহলে মাত্র দায় একটা, একমাত্র একটাই। তাহলে দায় এই পাশে, আর এটা হবে কি মালিকানা সত্ত্ব। ঠিক আছে, দায় তার মানে আসলে দেখি আমরা শর্টকাট লিখি, এটা হচ্ছে কি উই। ঠিক আছে, দায় কি প্রতি হিসাব একটাই, আর মালিকানা সত্ত্ব। প্রথমে বলতেছি কি, জানুয়ারি মাসের দোকান ভাড়া পরিশোধ 3,000 টাকা। জানুয়ারি মাসের দোকান ভাড়া পরিশোধ, দোকান ভাড়া পরিশোধ 3,000 টাকা। তার মানে ভাড়া হিসাব ডেবিট হবে আর নগদের হিসাব ক্রেডিট হবে। মানে আমি ভাড়া দিছি, আমার ব্যয় ব্যয় বাড়লে কি হয় ডেবিট হয়, আর নগদ টাকা চলে গেলে কি হয় ক্রেডিট হয়। তাহলে কি হবে, ভাড়া ডেবিট মানে ভাড়া আমার এখানে কি এই যে ব্যয় মালিকানা সত্ত্বের মধ্যে হবে ব্যয়টা। ঠিক আছে, তাহলে কয় টাকা, 3,000 টাকা, 3,000 টাকা মাইনাস। আচ্ছা সরি, জানুয়ারি মাসের আগে আগে লিখবেন না, প্রারম্ভিক হিসাবগুলো। নগদ কত, 20,000 টাকা, এটা মেইন না লিখে শেষ। 20 প্রাপ্য হিসাব 7,500, সাপ্লাইজ 2,500, অভিসন্ধন 25,000, প্রতি হিসাব 15,000। আচ্ছা এখন খেয়াল করো তো, মালিকানা সত্ত্ব তো দেওয়া নাই, তাহলে মালিকানা সত্ত্ব কত হবে? এই যে আমি যদি সম্পদ যোগ করে তার সাথে যদি আমি, কারণ সম্পদ মানে দায় আর মালিকানা সত্ত্ব যোগ করলে কি হয়, সম্পদ হয় না। তো আমি মালিকানা সত্ত্বের মধ্যে যদি মানে এটা আগে যোগ করি, বুঝাচ্ছি আমি। তাও সাপ্লাইজ কত, 20,000 টাকা না, 20,500, 20,000, 7,500, 30,000, 55,000। তাহলে 55 থেকে 15 বাদ দিলে এটা পাই যাবো না। 55 থেকে 15 বাদ দিলে কত, 40,000 টাকা হচ্ছে কি মালিকানা সত্ত্ব। দেখো মিলছে কিনা, 40 আর 15 যোগ করলে 55, আর এদিকে যোগ করে 55। ঠিক আছে, তাহলে এটা গেল নাম্বার। এখন 2 নাম্বারটা দেখি, জানুয়ারি মাসের দোকান ভাড়া পরিশোধ 3,000 টাকা নগদ চলে যাবে। নগদ গিফট দিলে কি হয়, প্যাকেট দিতে হয়, দ্বিতীয় 3,000 টাকা মাইনাস। অবশ্যই খেয়াল রাখবে যেন সব দুই দিকে সমান হয়, দুই দিকে সমান হতে হবে, এদিকে গিফট এদিকে গিফট, তাহলে সমান হচ্ছে এখানে। অফিসের জন্য 20,000 টাকা একটি কম্পিউটার ক্রয় করে 1/4, 20,000 টাকা একটা কম্পিউটার ক্রয় করছি অফিসের জন্য, এবং 1/4 না 4/1 আমি কি করছি, নগদে পরিশোধ করছি। তার মানে 4/1 কত হয়, 20,000 যদি 4 ভাগ ধরে 20, 1 ভাগ হলে 5,000, তাহলে 1 ভাগ আমি পরিশোধ করছি। আর বাকি 15,000 টাকা কি, 20,000 মধ্যে 5,000 টাকা পরিশোধ করছি তো, আর 15,000 টাকা কি দায়, মানে কিছু আমার থেকে পাবে না। তাহলে প্রতি হিসাব আমি লিখতে সুন্দর করে, প্রতি হিসাব কত পাবে আমার থেকে, 15,000, সরি 15,000 টাকা পাবে, প্রতি হিসাব বাড়তেছে। তাহলে আর কি, আচ্ছা এদিকে লিখি আগে কত আমি ক্রয় করছি, কত কম্পিউটার 20,000 টাকা না, অভিসন্ধন 20,000 টাকা আমি কম্পিউটার ক্রয় করছি। তাহলে আর
নগদে ইয়া করছি কত, নগদে দিচ্ছি কত 5,000 টাকা না? তাহলে খেয়াল করো, এখন একটা জিনিস খেয়াল করো, 20 থেকে 5 গেলে কত, 15 না? এদিকে 15 সমান হচ্ছে, অবশ্যই সমান হচ্ছে। এইভাবে খেয়াল করবা, এইভাবে প্রতিটা ম্যাথ ক্যালকুলেশন করো, তাহলে দেখবা যে কোনো ভুল হবে না। প্রাপ্য হিসাব হতে 5,000 টাকা নগদে আদায়। আচ্ছা, প্রাপ্য থেকে নগদে 5,000 টাকা আদায় করছি, তার মানে কি প্রাপ্য হিসাব কমে যাবে না? 5,000 টাকা আদায় করছি মানে কি প্রাপ্য কমে যাবে, মানে ওর থেকে আমি পাইতাম, এখন পাই গেছি, তার কারণে কমে যাচ্ছে। আর এই সেই নগদে পাইছি না আমি, এই জন্য যোগ করে দিব, এতটুকু গেছে। এবং প্রদেয় হিসাব পরিশোধ করা হলো, প্রদেয় হিসাবকে পরিশোধ করছি, তার মানে কি প্রদেয় হিসাব কমে যাবে। আমার থেকে আগে টাকা পাইতো, এখন আমি পরিশোধ করে দিচ্ছি কত, 3,000 টাকা, আমার থেকে মাইনাস যাবে, তাহলে প্রদেয় হিসাব 3,000 টাকা মাইনাস, আর পরিশোধ করছে না, পরিশোধের দিকে দিকে আচ্ছা, এটা 2,000 টাকা, তাহলে এটা পরিশোধ হবার কি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো, এখন আমি আবার বলতেছি, 5 থেকে 5 গেলে 0, এদিকে থেকে 3,000 যাচ্ছে, এদিকে থেকে 3,000 যাচ্ছে, তাহলে সমান সমান কাটাছেটা করে 0। আচ্ছা, এখন দেখো, ব্যবসার জন্য স্থায়ী দৈনিক পত্রিকায় ধারে বিজ্ঞাপন প্রদান, ধারে বিজ্ঞাপন প্রদান, মানে বিজ্ঞাপন খরচ তো হয়েছে প্লাস আমার ধারে প্রদেয় হিসাব বাড়ছে, ঠিক আছে। তাহলে আগে লিখে প্রদেয় হিসাব বাড়ছে, এটা লিখি 2,000 টাকা, তাহলে খরচ হয়েছে কত, 2,000 টাকা, তাহলে দেখো মাইনাস প্লাসে কত, 0, তাহলে আজ পুনঃপরিবর্তন করতে হচ্ছে না, দুই দিকে সমান হচ্ছে। এর পরীক্ষা করো, অর্জিত রাজস্ব মানে কি, ইনকাম, রাজস্বের পরিমাণ 15,000 টাকা, যার মধ্যে 5,000 টাকা নগদে পাওয়া গেছে এবং অবশিষ্ট অর্থ ফেব্রুয়ারি মাসে পাওয়া যাবে। তার মানে 5,000 টাকা নগদে পাওয়া গেছে, 15,000 টাকার মধ্যে 5,000 টাকা নগদে পাওয়া গেছে, আর বাকি আর অবশিষ্ট অর্থ মানে 10,000 টাকা কি প্রাপ্য হিসাব। আচ্ছা, তাহলে কথা হচ্ছে 15, সেই 15টার দিকে যোগ করে যাবে, কারণ আমার রাজস্ব আছে না, রাজস্ব মানে কি ইনকাম, বলছিলাম আমি, ইনকাম মানে কি আয়, তাহলে 15 আর 15 যোগ করলে কত হয়, সমান হয় না, এদিকে 15 ভাগতেছে, এদিকে 15 ভাগতেছে, মানে ব্যালেন্স থাকতেছে, ভারসাম্য থাকতেছে। চলতি মাসের উপযোগ বিল পরিশোধ করা হয়েছে 600 টাকা, বিল পরিশোধ মানে খরচ বাড়তি, 600 মাইনাস এদিকে থেকে নগদে পরিশোধ করছি বিলটা, ঠিক না, 600 মাইনাস বিলটা সমান না, ঠিক আছে। এরপরে মাস শেষে অব্যবহৃত সাপ্লাইস, এটা একটু খেয়াল করো, একটু ঝামেলা পাকাবে। মাস শেষে অব্যবহৃত মানে কি আমি ব্যবহার করি নাই, সাপ্লাইস ব্যবহার করি নাই, তার মানে কি সাপ্লাইস ব্যবহার করি নাই, এগুলো কি আমার মানে সম্পদ না, অব্যবহৃত সাপ্লাইস কি 800 টাকা, তাহলে সাপ্লাইস আমি ব্যবহার করি নাই, তাহলে ব্যবহার করছি কত, ব্যবহার করি নাই 800 টাকা, তাহলে ব্যবহার করছি কত, 1,700 টাকা না, 2500 থেকে 800 বাদ দিলে 1,700 টাকা আমি ব্যবহার করছি না, ঠিক না। আমি এটা এখন হিসাব করবো কেমনে, ঠিক বলো, আমাকে 800 টাকা দেখাতে হবে যে আমার অব্যবহৃত, আমি ব্যবহার করি নি সাপ্লাইস, কিন্তু আমার কত 800 টাকা, তাহলে আমি এখন এটা দেখাবো কিরকম, 1,700 টাকা মাইনাস দিব, তাহলে 800 দেখাতে পারতেছি, 800 টাকা, আর এখন এদিকে কমাতে হবে না, ঠিক না, এদিকে তো কমাতে হবে, তো এটা কেন করবো বলো দেখি, বলো, চিন্তা করো তোমরা, ব্যবহার করি নাই সাপ্লাইস এরকম 800 টাকা, তাহলে ব্যবহার করছে কত, 1,700 টাকার সাপ্লাইস ব্যবহার করে ফেলছি, আমি খরচ করে ফেলছি, খরচ হলে কি হয় মাইনাস যায় না, কত মাইনাস, 1,700 মাইনাস, এদিকে সমান মাইনাস, এদিকে সমান মাইনাস, তাহলে ভারসাম্য আছে, অবশ্যই আছে। এখন দেখো এতটুকু হচ্ছে কি আমাদের ব্যালেন্স সমূহ, এখন আমরা ফাইনাল ব্যালেন্স করবো, এখন দেখো যোগ করো, 20 থেকে 3 গেলে 17, 17 থেকে 5 গেলে 12, 12 থেকে 5 যোগ করলে 17, 17 থেকে 3 গেলে 14, 14 সাথে 5 যোগ করলে 19, 19 থেকে 600 গেলে, মানে 600 গেলে 19 থেকে 18,400, 18,400 হচ্ছে কি দিকে নগদের ব্যালেন্স, 7,500 থেকে 5 গেলে 2,500 যোগ করলে 12,500, এটা হচ্ছে এটার ব্যালেন্স, ফাইনাল ব্যালেন্স।
2500 থেকে 1700 গেলে 800 সাপ্লাইস দেখাইছি। এটা হচ্ছে অব্যবহৃত সাপ্লাইস, অব্যবহৃত সাপ্লাইস। 25 আর 20 যোগ করলে 45। এটা হচ্ছে কি প্রভিশন লাইনে কি ফাইনাল ব্যালেন্স। 15 15 30, 30 থেকে 3 গেলে 27, 27 থেকে 2 যোগ করলে 29। এটা হচ্ছে কি প্রতীক হিসাবে ফাইনাল ব্যালেন্স। 40 থেকে 3 গেলে 37, 37 থেকে 35, 35 আর 50, 50 থেকে 6 গেলে 49,400, 49,400 থেকে 1700 গেলে 49,400 থেকে 1700 গেলে 48,000, 47,700। ঠিক না? ঠিক খেয়াল করো, তোমরা ক্যালকুলেশন করে আমি মুছতে বসছি। এবং যোগ করো 8,400 যোগ 12,500 কত হয়? 30,900। 30,900 আর 80 যোগ করলে 31,700। 31,700 আর 45,000 যোগ করলে 31,700 আর 45 যোগ করলে 45 যোগ করলে 76,700। এখন দেখি এদিকে হচ্ছে কিনা। 47,700 আর 29,000 যোগ করো। 76,700 হচ্ছে? 74,700 হচ্ছে? অবশ্যই হচ্ছে। মিলতেছে না? তাহলে আমাদের ম্যাথ কি সঠিক নাকি ভুল? সঠিক। আমি লিখতে পারি এদিকে, ঠিক আছে? আনসার কত আছে টোটাল? 76,700 দেখা যাচ্ছে বোর্ড, আমি তো ঠিক না দেখা যাচ্ছে কিনা। 76,700। এরপর দেখবো আমরা ঠিক আছে আইবিবণী ক্ষেত্রে কি কি রাখবে। টাকা, টাকা আর কিছু রাখবে না নাকি? পরিমাণ সরি বিবরণ। এখন খেয়াল করো আমার আয়সমূহ কি কি দেখি ব্যয় করি। আমার যোগ কোন দিকে হয়েছে? 15,000 যোগ হয়েছে। এটা কিসে? রাজস্ব না? হ্যাঁ, রাজস্ব আয় 15,000 টাকা। আর আছে কিছু দিকে আর যোগ হয়নি, তাহলে একটাই আয়, মাত্র একটাই। এটাই পাশে নিয়ে যাবো। ওকে, এখন দেখো আমি যা করবো ব্যয় সমূহ বাদ দিব, যে মাইনাস ব্যয় সমূহ। ব্যয় কি আছে? 3,000 টাকা। এটা কিসের? 2 নম্বর। ইয়েস, 2 নম্বর আসবে 3,000। এই পাশে রাখো, আরো আছে এই জন্য 3,000। এরপরে আর কি মাইনাস গেছে? 2,000 টাকা মাইনাস গেছে। 2,000 টাকা কিসের? প্রত্যেকের ধারে বিজ্ঞাপন বাবদ। ধারা বিজ্ঞাপন, ধারে বিজ্ঞাপন এটা ধারে রিলেটেড হয়েছে, মানে বিআই। এটা বিআই ধরা যায়, হ্যাঁ ধরতে পারবো। হ্যাঁ পারবো। ঠিক আছে, 2,000 টাকা। এরপর হচ্ছে চলতি মাসে একটা কি 600 টাকা। এটা কি উপযোগ বিল? হ্যাঁ, এটা বসবে 600। এরপরে 1700। দেখি সাপ্লাইজ খরচ মনে আছে? সাপ্লাইজ যেটা আমি ব্যবহার করেছি, এটা কি আমার সাপ্লাইজ খরচ না? সাপ্লাইজ খরচ 1700। এখন যোগ করো, ব্যয়গুলো যোগ করো। 3,000, 5,000, 5,400, 5,400, 6,600, 7,300।
300 তাহলে মানে কি বলতে এটা থেকে বিয়োগ দাও 15 থেকে 7 গেলে কত নেই 8 তাহলে 7700 ঠিক না आंसर ঠিক আছে মিলছে আশা করি মিলছে আচ্ছা এটা গেল ঠিক আছে তাহলে এটা হচ্ছে মেইন আই বিবরণী এখানে কি হবে নিট আই ঠিক আছে এটা হচ্ছে आंसर তো আজকে ক্লাস এতটুকুই আজকে ক্লাস একটু বড় হয়েছে আমি দেখতেছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং পরবর্তী ক্লাসে নিয়ে আসবো আমরা আরো ততক্ষণ ভালো থেকো আল্লাহ হাফেজ